আসসালামু আলাইকুম। হরমোনের ভারসাম্য না থাকলে সন্তান না হওয়ার সম্ভাবনা কেন বাড়ে? অনেক নারী নিয়মিত মাসিক হলেও সন্তান ধারণে ব্যর্থ হয়। এর পিছনে একটি বড় কারণ হলো হরমোনজনিত সমস্যা। আজ আপনাদেরকে জানাবো হরমোনের ভারসাম্য কিভাবে প্রজননে প্রভাব ফেলে এবং কোন কোন সমস্যা বন্ধ্যাত্বের কারণ হতে পারে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। নারীর মাসিক চক্র সঠিকভাবে চলার জন্য প্রধানত 4টি হরমোন সঠিক লেভেল দরকার। সেগুলো হলো ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লিউটিনেজিং হরমোন, এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। এর যে কোনো একটি ঘাটতি বা অতিরিক্ত মাত্রায় তৈরিতে সমস্যার সৃষ্টি করতে পারে। হরমোনজনিত 3টি রোগ, যেমন একটি হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম। পলিসিস্টিক ওভারি সিনড্রোম বা এস্ট্রোজেন ও পুরুষ হরমোনের ভারসাম্য নষ্ট হয়, ডিম্বাণু পরিপক্ক হয় এবং তা নির্গতই হয় না, ফলে গর্ভধারণে বাধা সৃষ্টি হয়। থাইরয়েডের সমস্যা, থাইরয়েড হরমোন কমে গেলে হাইপোথাইরয়েডিজম, এফএসএইচ ফলিকুল স্টিমুলেটিং হরমোন, এলএইচ লিউটিনেজিং হরমোন কমে যায়, যা ডিম্বাণু তৈরি বা নিঃসরণে ব্যাহত সৃষ্টি করে। প্রোল্যাক্টিন হরমোন বেড়ে যাওয়া, মাথার পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত প্রোল্যাক্টিন হরমোন বেশি হলে এস্ট্রোজেন কমে যায়, ফলে মাসিক অনিয়মিত হয় এবং রক্তপাত হওয়ার ঝুঁকি বাড়ে। আপনি কখন সতর্ক হবেন? মাসিক অনিয়মিত বা মাসে একবারও যদি না হয়, অতিরিক্ত মুখে যদি লোম হয়, যদি ওজন বেড়ে যায়, দাম্পত্য জীবনে 1 বছর চেষ্টা করার ফলেও সন্তান জন্মলাভে যদি ব্যর্থ হয়, ফলিকুল স্টিমুলেটিং হরমোন, লিউটিনেজিং হরমোন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, প্রোল্যাক্টিন, পাশাপাশি পুষ্টিকর খাবার, ব্যায়াম ও ওজন নিয়ন্ত্রণ এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে সাহায্য করে। হরমোনজনিত সমস্যা থাকলেও সন্তান ধারণ একেবারে অসম্ভব নয়। সময় মতো সঠিক পরীক্ষা ও চিকিৎসা এর সমাধানের চাবিকাঠি। পরবর্তী পর্বে জানাবো কিভাবে হরমোন ও মাসিক নিয়ন্ত্রণ রাখতে পারে দৈনন্দিন অভ্যাসের মাধ্যমে। আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। সুস্থ থাকুন, ভালো থাকুন।